দুই দেশের মধ্যে কাঁটাতারের বেড়া হওয়ার আগে ওপার বাংলায় পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে এপার বাংলার অসংখ্য পরিবারের। মানচিত্রে এখন তারা দুই দেশের নাগরিক, কিন্তু শরীরে বইছে একই পরিবারের রক্ত। সম্পর্কটাকে আলাদা করে রেখেছে শুধুমাত্র সীমান্তের তারকাটা আর ভৌগোলিক দূরত্ব। মেহেরপুরের সীমান্তবর্তী গ্রাম রংমহল, যেখানে অন্তত ২৫টি পরিবারের রক্তের আত্মীয় রয়েছে ওপার বাংলায়। কারোর রয়েছে বাবা মা, ভাই বোন কিংবা সন্তান। বিভিন্ন আনন্দ উৎসব, বিশেষ দিন কিংবা কেউ মারা গেলেও দেখা করার সুযোগ নেই কোনোভাবেই। একসময় সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বিজিবি দেখা করার সুযোগ করে দিলেও সীমান্তে কঠোরতা বৃদ্ধি পাওয়ায় সেই সুযোগও আর নেই। ৩০ বছর আগে মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল গ্রামে বিয়ে হয়েছিল ভারতের দুঃখী শেখের মেয়ে রজিফা খাতুনের। স্বামী আব্দুল নকিবকে নিয়ে সুখের সংসার হলেও মন পড়ে রয়েছে ওপার বাংলার বাবা মা, ভাই বোনের কাছে। দেখা হয় না বছরের পর বছর, মনের মধ্যে স্মৃতি নিয়েই বসবাস। আমি ইন্ডিয়ার মেয়ে, আমার বিয়ে ৩০ বছর হয়ে গেল। বাবা মার সাথে দেখা সাক্ষাৎ নাই, কথাবার্তা হয় না, কেউ মরে গেলে দেখাশোনা হয় না। খুব কষ্ট হয় আমাদের মনের ভিতরে। ঈদ আসলে যে হলো একটু দেখা সাক্ষাৎ বর্ডারে করে যাই, যেতে সব ভাই বোনদের সাথে বাবাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারি, তাহলে আরও ভালো। রজিফার মতোই কাঁটাতারের বেড়া হওয়ার আগে ভারতের ইউনুস আলীর মেয়ে হারিসার বিয়ে হয়েছিল বাংলাদেশে। স্বামী শরীফুল ইসলামকে নিয়ে কাঁটাতারের বেড়া হওয়ার পর পাসপোর্ট করে একবার ঘুরে এসেছেন বাবার দেশ থেকে। স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির দূরত্ব মাত্র ১৫ মিনিটের, কিন্তু দুই দেশের সীমান্তে কাঁটাতারের বেড়া জালে আটকে রয়েছে তাদের আত্মীয়তার সম্পর্ক। দেখেন, এত বছর আইছি, ধরেন আমরা যাইতে পারতে পারিনি, ধরেন গরিব মানুষ ঘুরতে যাইতে পারিনি, ধরো মা বাবা সবই মরে গেছে, তাও যেতে পারিনি। তা যাওয়ার চেষ্টা করি, কিন্তু যাওয়ার চেষ্টা হয়ও না। আর যেহেতু গরিব মানুষ, পাসপোর্ট ভিসা করে যেতেও পারি না। এখানেই শেষ নয়। রজিফা ও হারিসার গল্পের মতোই তজিবুর ইসলাম, আবুল কালাম, আসিয়া খাতুন ও শরীফুলের নিকটাত্মীয় ও রক্তের মানুষ বসবাস করছে ভারতে। মন চাইলেও দেখা করার সুযোগ নেই তাদের। যেমন করেন যে আজ থেকে ১০ বছর ৫ বছর আগে যে বর্ডারে ভারতের লোকজন আসা যাওয়া করতো, তার কাছে ওই পারে প্লাস আমরাই পারে ঈদের দিন কি সময় কাটাতাম, এরকম হয়তো ঈদের কথা বলতাম, কিন্তু সেই জিনিসটা আর নেই। কোনো দিন যদি কোনো লোক মারাও যায়, সেই ক্ষেত্রে ওরা যদি ওদের বিএসএফ যদি পারমিশন দেয়, তাহলে ওরা ভেতরে এসে দেখা করে। আর আমরা তো যেতেই পারিনি। আমরা দেখা যাচ্ছে কেউ মরলে ওরা গেট পার করে, যদি খুবই প্রভাবশালী ব্যক্তি হয় তাহলে দেখা যাচ্ছে যে গেট পার করে নিয়ে ওরা দেখা সাক্ষাৎ করায়। ওই মেয়ের ধরেন এখানে খালা বাড়ি, এখান দেখা সাক্ষাৎ হইলো, হওয়ার পরে ওখান থেকে বিয়ে করলাম। করার পরে দু একবার হাজা করছি, তার কাটা হওয়ার পরে যাইতে আসতে পারিনি। সীমান্তের এসব বিষয় নিয়ে কথা হয় ৪৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুর্শেদ আলীর সাথে। মুঠোফোনে তিনি বলেন, অনেক কিছু মন চাইলেও সীমান্তে সেগুলো করার কোনো সুযোগ নেই। কেউ মারা গেলে বিএসএফকে জানালে তারা অনেক সময় দেখা করার সুযোগ করে দেয় পতাকা বৈঠকের মাধ্যমে। নিয়ম হচ্ছে, ইন্ডিয়ান নাগরিক যারা সীমান্তের ওপারে থাকে তাদের সাথে যদি দেখা করতে চান, আপনাকে অবশ্যই বৈধ পথে সীমান্ত পার হয়ে যেতে হবে। আর অনেক সময় মানবিক খাতিরে যদি এরকম কেউ থাকেন যারা কেউ মারা গেছেন, সীমান্তের পার্শ্ববর্তী এলাকায় তার বসবাস, অনেক ক্ষেত্রে যদি আমরা এই বিষয়ে আমাদের কাছে অ্যাপ্রোচ করা হয়, আমরা বিএসএফ কে রিকোয়েস্ট করি। বিএসএফ অনেক ক্ষেত্রে অ্যাগ্রি করে, তখন আমরা এই শূন্য লাইনে তাদেরকে দেখা সাক্ষাৎ করার একটা সুযোগ করে দিতে পারি। আর এটা কাস্টমস, এটা রুলস না, মানে একটা প্র্যাকটিস। যদি অ্যালাউ করা হয় বা দুই পক্ষ রাজি থাকে, তাহলে সেক্ষেত্রে এই সমস্যাটা হয় না। দুই বাংলার অসংখ্য মানুষের স্বজনদের এখন বসবাস দুই দেশে। রক্তের সম্পর্কটাকে আলাদা করে রেখেছে শুধুমাত্র সীমান্তের তারকাটা আর ভৌগোলিক দূরত্ব। চিরচেনা স্বজনদের সাথে দেখা হয় না বছরের পর বছর।